পরিস্থিতির শিকার, তাদেরকে খেয়াল করে লক্ষ্য করে ভালোবাসা দিয়ে কিছু আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, আমার ঠাকুমাদেরকে আজকে হাজির করেছে এই আসাদের পক্ষ থেকে। তাদের হাতে একটা নজরানা স্বরূপ, তাদের হাতে একটা তোহফা স্বরূপ, তাদের হাতে একটা উপটৌকন স্বরূপ তাদের হাতে তুলে দেওয়ার জন্য। বিশ্ব নবীর আদর্শ ছিল এটাই, রাসূলুল্লাহর আদর্শ ছিল এটাই। তিনি হলেন আমাদের আখেরি নবী, তিনি হলেন আমাদের জগতের শেষ নবী, তিনি হলেন জগতের বিশ্ব নবী। সেই বিশ্ব রাসূল জানিয়ে দিয়ে গেছে, যদি তোমার বাড়ির পাশে কোনো ব্যক্তি যদি অসহায় থাকে, এই অসহায় তুমি দরদ না দেখাতে পারো, সে অসহায়ের প্রতি যদি তুমি খেয়াল না করতে, সে অসহায়ের প্রতি যদি তুমি ঝাঁপিয়ে না করতে পারো, সেই অসহায়ের প্রতি যদি তুমি উত্তম চরিত্র না দেখাতে পারো, সে অসহায়ের প্রতি তুমি যদি ব্যবহার ভালো না দেখাতে পারো, তুমি কোনোভাবেই মুমিন মুসলমান নয়। সেই মুমিন মুসলমান যদি হতে হয়, আপনাকে আমাকে অসহায়ের প্রতি খেয়াল করতে হবে, দরিদ্র প্রতি খেয়াল রাখতে হবে, বিপদে মানুষের পাশে থাকতে হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক এক সময় গভীর রাত্রির বেলা ঘুরে বেড়ালেন, কোন মানুষ কোন বাড়ির পরিস্থিতি কিরকম শিকার হয়েছে সেইটা দেখার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক জঙ্গলের মধ্যে পৌঁছালেন। জঙ্গলের ভিতরে গিয়ে হযরত ওমর ফারুক হুজুর দেখতে পেলেন, কি দেখতে পেলেন? হযরত ওমর ফারুক হুজুর দেখতে পেলেন যে একজন মা তার 3টে বাচ্চাকে সঙ্গে করে সাথে করে নিয়ে বসে বসে কাঁদছে। হযরত ওমর ফারুক বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা বাচ্চারা কেন কাঁদছে? সে সময় মা হযরত ওমর ফারুককে জানিয়েছিল, 3 দিন বাড়িতে কোনো খোদাতের খাবার নাই, বাড়িতে আমি হাঁড়ির মধ্যে কিছু পাথর দিয়ে, পাথরগুলোকে আগুন দিয়ে আমি ফুটাচ্ছি, বাচ্চাদেরকে বলছি এর মধ্যে রাখা হয়েছে গোশত, এর মধ্যে আছে মাংস, মাংস সেদ্ধ হলে তোমাদেরকে দেওয়া হবে। এই বলে বাচ্চাদেরকে আমি 3 দিন সান্ত্বনা দিয়ে রেখেছি, কিন্তু আজ আর পাচ্ছি না, তাদের পেটের মধ্যে পাথর বাঁধার সমান হয়ে গিয়েছে। এই কথা খেয়াল করে লক্ষ্য করে হযরতে ওমর ফারুক আর থাকতে না পেরে হযরতে ওমর ফারুক তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মালতে নিজে গমের বস্তা, আটার বস্তা কাঁধে করে নিয়ে হাজির করলেন এবং আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ কোন রকম ভাবে যেন আমি আপনার দরবারে গ্রেফতার না হয়ে যায়। সেই ওমর ফারুককে খেয়াল করে, সেই ইসলামের দিকে খেয়াল করে লক্ষ্য করে গরিব অনাথ অসহায় মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য আসাদের মতো বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি হোক, যারা মানুষের প্রতি খেয়াল রাখবে, যারা মানুষের প্রতি লক্ষ্য রাখবে, যারা মানুষের প্রতি বিপদে পাশে থাকবে। এরই নাম ইসলাম। ইসলাম মানবতার কথা শেখায়, ইসলাম মনুষ্যত্বের কথা শেখায়, ইসলাম ভালোবাসার কথা শেখায়, ইসলাম ভ্রাতৃত্বের কথা শেখায়। এরই নাম ইসলাম। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। মাশাআল্লাহ, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে, আমার রাজ্জাক ভাইয়ের মারফতে এবং জনাব মাওলানা রুস্তম সাহেবের মারফতে সকলকে 10ই ফাল্গুন হরিণখোলা দরবার শরীফের মাহফিলে আসার জন্য হাজার হাজার মানুষ আসবে। আপনাদের সকলকে প্রতি বছর 40 বছর চলছে, আপনাদের সকলকে ছোট হুজুর পীর কেবলার মেয়ের বাড়ি পিন্নাগর হুজুর কেবলার বড় ছেলের বাড়িতে দাওয়াত দিচ্ছি। সকলে যাবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের দোয়ায় পশ্চিম বাংলার বাইরে বাংলাদেশেও 3 বোন নিয়ে গেছে, উত্তরপ্রদেশের লখনৌর বেরেলিতেও নিয়ে গেছে। হাজার হাজার প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় সংগঠনের সাথে যুক্ত আছি, বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ খানকা শরীফ করেছি। প্রত্যেকে দোয়া রাখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ছোট্ট করে একটু দু এক কথা আলোচনা করবে আপনাদের ছোট ভাই, আমারও ছোট ভাই, খানদানি আহলে বায়াত জনাব হযরত মাওলানা পীরজাদা মতিউল্লাহ হুসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম